হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব কথা বলার ভিতরে সবচেয়ে দামি পাখি ম্যাকাও পাখি সম্পর্কে। ম্যাকাও পাখি মূলত পৃথিবীর সবচেয়ে দামি পাখিগুলোর মধ্যে গণনা করা হয় এবং এই পাখিগুলোর ভিতরে আমরা কিছু সেরা 5টি জাত সম্পর্কে আলোচনা করব, যেসব জাতের দাম থেকে শুরু করে সবকিছু সম্পর্কে মূলত আজকে কথা বলা হবে। ম্যাকাও পাখি অনেক ধরনের জাত আছে এবং এগুলোকে সবচেয়ে দামি পাখি বলার কারণ হলো এগুলোর বৈশিষ্ট্য উপর নির্ভর করে এগুলো দামি পাখি বলা হয়। আমরা সর্বপ্রথমে যে ম্যাকাও পাখিটা সম্পর্কে কথা বলবো সেটা হলো, এই পাখিটির নাম হলো ব্লু এন্ড গোল্ড ম্যাকাও। এই পাখিটি ম্যাকাও জাতের পাখির ভিতরে সবচেয়ে অল্প দামে পাওয়া পাখি। এখন অনেকে যারা পাখি সম্পর্কে ধারণা নাই তারা এই পাখিটির দাম শুনে হিমশিম খেয়ে যেতে পারে, কারণ এগুলা ছোট একটা বাচ্চার দাম, একটা বেবির দাম 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হয়। 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনি একটা এই পাখিগুলা কালেক্ট করতে পারবেন। কিন্তু এগুলা কিন্তু ম্যাকাও জাতের পাখির ভিতরে সবচেয়ে অল্প দামে পাখি। তাহলে বুঝতে পারতেছেন যে এই পাখিগুলোর দাম কতটা বেশি। এবং পরবর্তীতে আমি আরেকটা ম্যাকাও পাখির কথা বলবো, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। এরপরে আমরা যে ম্যাকাও পাখিটার সম্পর্কে কথা বলবো সেটার নাম হলো স্কারলেট ম্যাকাও। এই পাখিটার এই রঙের বিভিন্ন রকমের রঙের সমীকরণের জন্য বা কালার কম্বিনেশনের জন্য এই পাখিটা খুবই জনপ্রিয় এবং এই পাখিটার দামও অনেক বেশি, সেটা আমি এখনই বলছি। এই পাখিগুলোর মূলত নির্দিষ্ট কোনো ধরনের কোনো দাম হয় না, এগুলো কোয়ালিটি এবং এর উপরে নির্ভরশীল করে। তারপর এগুলা ধারণাবাহিত হাটে যে দামে বিক্রি হয় সেটা হলো 3 লক্ষ টাকা থেকে। মূলত এগুলোর দাম মূলত 3 লক্ষ টাকা থেকে শুরু হয় এবং এই পাখিগুলো হাটে বাজারে খুবই কম পাওয়া যায়, কারণ এগুলো রেয়ার আইটেমের পাখি। এবং এই পাখিগুলোর দাম এত বেশি হওয়ার কারণ হলো এগুলোর সুন্দর কালার কম্বিনেশন। এগুলার এত সুন্দর কালার যে কয়েকবার দেখে এগুলোকে পছন্দ করবে। এবং এরও কিন্তু ম্যাকাও পাখির অন্য জাতের মতো খুব সহজে কথা বলতে পারে এবং ম্যাকাও পাখি যে কয়টা জাত আছে সবগুলো জাতে মোটামুটি ভালোই কথা বলতে পারে। এর মধ্যে আমি আপনাদের এরকম একটি ম্যাকাও পাখি দেখাবো যে পাখিটি খুবই সুন্দর এবং ম্যাকাও পাখি জাতের ভিতরে সবচেয়ে বেশি কথা বলতে পারে। এই পাখিটির নাম হলো আফ্রিকান গ্রে প্যারট। এটা মূলত বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যায় না, তারপরে এই পাখিটার দাম অনেকটাই বেশি। এই পাখিটা একটা অ্যাডাল্ট পিসের দাম 2 থেকে 3 লক্ষ টাকা। এবং এই পাখিটা যে ম্যাকাও জাতের বলতে গেলে পৃথিবীর ভিতরে কথা বলা সবচেয়ে বেশি পাখির ভিতরে, মানে যত প্রজাতির পাখি কথা বলে সবচেয়ে বেশি কথা বলতে পারে এই জাতের ম্যাকাওটি। মানে বুঝতে পারতেছেন, প্রায় মানুষের মতনই অবিকল আপনি সবসময় কথা বলতে পারবেন। এবং এদের বয়সের সন্ধিকাল প্রায় আপনার 60 থেকে 70 বছর। মানে আপনি যদি একবার ক্রয় করেন তাহলে আপনার সারা জীবন আপনার সঙ্গে এটা থাকতে পারবে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব, যারা এই পাখিটাকে ক্রয় করতে চান তারা অবশ্যই ক্রয় করতে পারেন। এবং এই পাখিটা খুবই ভালো, শান্ত স্বভাবের। এবং এই পাখিটা মূলত আফ্রিকান পাওয়া যায় বলে এই পাখিটার নামকরণ করা হয় আফ্রিকান গ্রে প্যারট। এটা দেখতে খুবই সুন্দর। এখন বিভিন্ন নিউ পিটের মাধ্যমে নিউ কালার এটা বের করা হচ্ছে ব্রিডাররা, তার ফলে পাখিটার দাম অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু পুরনো যে ব্রিডের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু প্রাইস একই। এখন আপনারা চাইলে এই পাখিটা পালন করতে পারেন। পরবর্তী যে পাখিটা আছে সেটা, এরপরে যে ম্যাকাও পাখিটির নাম আছে সেটা হলো হায়াসিন্থ ম্যাকাও। এই পাখিটি মূলত একটা রেয়ার পাখি আর পাখি জগতের ভিতরে সবচেয়ে দামি পাখি বলা হয় এগুলাকে। আর কি পাখি জাতের বলতে গেলে এখন কবুতরের কথা এখানে বলা হচ্ছে না, কারণ পাখি জাতের ভিতরে কবুতরও বোঝায়। কিন্তু আমি এই ম্যাকাও পাখি জাতের কথা বলছি বা পাখি প্রজাতির কথা বলছি। এই পাখি প্রজাতির ভিতরে সবচেয়ে দামি পাখি হলো এই হায়াসিন্থ ম্যাকাও, বা বাংলা ভাষায় বলতে গেলে নীল ম্যাকাও পাখি। এগুলা দেখতে খুবই কিউট আর এগুলা এতটা দাম হওয়ার বেশি এটার কারণ হলো এগুলো খুবই রেয়ার। আর 2 বছরে মাত্র একটাই ডিম পারে বা এরকমই যা ধারণা করা হচ্ছে। এবং এগুলা মেন যে বিষয় হলো এগুলা খুবই বয়স সন্ধি বেশি, মানে এগুলা অল্প বয়সে এগুলা ডিম বাচ্চা করে না। যেরকম এগুলার প্রায় 12 থেকে 13 বছর বয়সের পরে এগুলা ব্রিডিং এ আসে। তার ফলে মূলত এগুলা পাওয়াটা খুবই কঠিন, তার জন্য মূলত এগুলার দাম এতটা বেশি। এগুলার দাম মূলত 20 থেকে 30 লক্ষ টাকার উপরে। তারপর আপনি এগুলা পাবেন কিনা তা বলা আর কি সম্ভব নয়। তার জন্য এগুলো খুবই রেয়ার আইটেমের একটা পাখি। আপনারা যদি এগুলা পান অবশ্যই ক্রয় করতে পারেন। এবং এই পাখিটি দেখতে খুবই সুন্দর এবং আকার আকৃতির দিক থেকেও ভালো। তার জন্য আমার সাজেস্ট, যাদের কাছে টাকা আছে এবং যারা এই পাখিগুলো পাবেন সে পাখিগুলো ক্রয় করতে পারেন। এখন আমি সেরা কিছু পাখির জাত তো আপনাদের বললাম, এছাড়াও ম্যাকাও পাখির ভিতরে আরো অসংখ্য জাত আছে
যেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এইসব পাখি জাতগুলো আমি পরবর্তী একটা টিউটোরিয়াল বড় একটা ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে অবশ্যই আপনারা এইসব পাখির জাত সম্পর্কে দেখতে পারবেন বা জাত নাম ইত্যাদি সম্পর্কে দেখতে পারবেন। এবং বর্তমান সময়ে বড় বড় ব্রিডাররা ক্রস ব্রিডের মাধ্যমে অনেক ভালো ভালো পাখি বের করছে, এবং কারণ সেগুলো আর কি বিভিন্ন ক্রস ব্রিডের মাধ্যমে ভালো সুন্দর দেখতে পাখি বের করছে, এবং সেগুলোর দাম সম্পর্কে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমি এরকমই ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি।